দারুন। এখন যে ঠকঠক করছে, চলো রিঅ্যাকশনটা দেখি। সারপ্রাইজ হয়েছে একটু, আমি দেখে নিয়েছি। সকাল থেকে আমি ইচ্ছা করে কথা বলছিলাম না। আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আমি জানি তুমি ভয় পেয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ওভি। সকালকে স্বাগত নিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। এখন বাজে সকাল প্রায় 9টা বাজতে যায়। আর সকাল থেকে অনেক কিছু হয়ে গেল, তোমার সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। আর অনেকদিন বাদে তোমার আমার ডেলি ভিডিও দেখতে পাবে। আর আজকে থেকে আমি আবার ডেলি ব্লগ শুরু করলাম। আর আজ হলো শনিবার, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। সকাল থেকে আমি ইচ্ছা করে কথা বলছিলাম না। সকালবেলা ওর 2 ঘন্টা আগে আমি উঠে গেছি, উঠে কাজ বাজ করছিলাম। মানে আসলে বাবা বেল বাজিয়েছিল, ওই যে নিচে নেমেছি দরজাটা বন্ধ করতে, আর উপরে উঠিনি, কাজ বাজ সেরে একবার উপরে উঠেছি। সব কাজ বাজ কমপ্লিট। এবার মানে সবই কমপ্লিট। আর আমি কি করছিলাম, নিচে গিয়ে একটু পেঁয়াজ লঙ্কাতে, তোমার দাদাভাই গোলা রুটি খেতে ভালোবাসে। অন্য সময় কিছু বানানো বাড়ি থাকলে ওকে জিজ্ঞেস করি কি খাও, কিছু খাবে কিনা, তারপর বানায়। আর আজকে নিজে থেকে বানিয়েছি, ও জানে না, এখনও অবধি জানে না। পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি বানিয়েছি। আর আমি অনেকদিন চিনি দিয়ে গোলা রুটি খেতে ভালোবাসি খুব, ওটা বানিয়েছি। আমার জন্য 1 পিস বানিয়েছি, ওর জন্য 1 পিস বানিয়েছি। যেহেতু আর কেউ নেই, আর সকালবেলা এক্সট্রা অতটা খেতে ইচ্ছা করবে না, ওই জন্য একটা করেই বানিয়েছি। আর ঠান্ডা শীতকাল বলে এখন দুজনেই গরম জল খাচ্ছি সকাল করে। এসে দেখছি বাবু দুটো বালিশের উপর ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে উপরের ছাদে আছে। আর তার আগে একবার উপরে এসেছিলাম ঘর মুছতে, তখন ছিল। তখন বলছে তুমি কখন হচ্ছে, মানে ওসব জানে, তখন তবুও আর কি হচ্ছিল, মানে বলছিল এখানে আসো একটু কথা আছে বা হ্যাঁ তারা বলছিল। তবু আমি কিছু শুনিনি। আমি ঘর মুছে বেরিয়ে আমার মতন আবার নিচে গিয়ে মানে ওই রুটি বানিয়ে জল গরম করে চলে এসেছি। এবার আমি মুখ ধুয়ে বেরিয়েছি। আমি বলছি কি কেউ কি কিছু খাবে, আমি একটা খাবার বানিয়েছি, যদি কেউ খেতে চাও মুখটা ধুয়ে নাও তাড়াতাড়ি, গরম না ঠান্ডা হলে ভালো লাগবে না। এইবার আমার মনটা একটু সাড়া দিচ্ছে। আমি বলি 2টো গোল বালিশ, তাহলে মাঝখানে 2টো বালিশই ওরকম মানে বোঝা যাচ্ছে, তাহলে আরেকটা মানুষ, মাঝখানের মানুষটা কোথায় গেল? দুপাশে 2টো বালিশ দেখা যাচ্ছে। এবার দেখি না ব্ল্যাঙ্কেট উঁচু করে দেখি না, সত্যিই তাই। তার আগে বাইরে গিয়ে জুতো একটা কম দেখে এসেছি। তারপরে শিওর হলাম, ঘরে আসলাম, দেখলাম ব্ল্যাঙ্কেট মুড়ি দেওয়া। এখন হচ্ছে ঠকঠক করছে, চলো রিঅ্যাকশনটা দেখি। আমি দেখে নিয়েছি। হ্যাঁ, কি দেখে নিয়েছি? এই মরেছে। আমি জানি তুমি ভয় পেয়ে যাবে। আমি বিশাল ভয় পেয়েছি। ওটা কি পেঁয়াজ লঙ্কা দিয়ে? তো পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি খেতে পারলাম। আমি মুখ দিই না এখানে। আমি জানি তুমি এইটুকু খেয়ে নাও, আগে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা প্রচন্ড। তোমার দাদা আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কোথাও নিয়ে যাবো না, শুধু ঢঙ্গাচ্ছে। ঠান্ডায় বেরোবো না, আমি প্রথমে বলেছিলাম যাবো, কিন্তু যাবো না। ঠিক আছে, যাবো তো অবশ্যই। যাবো না, ও না গেলে আমি একা যাবো, আর তোমাদের ভিডিওটাও শেয়ার করবো। আমি যাবো না, আর প্রচন্ড। আর এই যে এটা কি সারপ্রাইজ হয়েছে একটু? এটা কি উপরেরটা আমার, নিচেরটা তোমার যেটা পছন্দ তোমার সেটাই আছে। পেঁয়াজ লঙ্কা আছে তো? হ্যাঁ, বেশি করে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা কি খুশি হয়েছে একটু? না জানিয়ে করে হয়েছে খুশি হয়েছে, না জেনে করালে খুশি হয়েছে? এটা ঠিক আছে। এটা ঠিক আছে, খুব ঠান্ডা লাগছে। বরকে সকাল সকাল সারপ্রাইজ দিতে বা একটু খুশি করতে কার না ভালো লাগে? কি বলো তো, ও তো বাড়ি থাকে না, মাঝে মাঝে অনেক দিন পর পর একটু বাড়ি থাকে। ওই জন্য ভাবলাম একটু শীতকালে একটু সকালে একটু গরমে একটু করে খাওয়ায়, গরম গরম এটা একটু করে খাওয়ায়, যেটা ওর খুবই পছন্দের। না জানিয়ে করেছে বলে একটু বেশিই খুশি হয়েছে। আর বরকে সারপ্রাইজ দিতে এসে দেখলে তো আমি কীভাবে প্র্যাঙ্ক হয়ে গেলাম। সত্যি এটা একদম মানে অবাক করা কাণ্ড, যেটা আমার জানাই ছিল না যে এমন কিছুও হতে পারে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দিদি ভাই বানিয়েছে, দেখতে পাচ্ছে। গোলা রুটি বানিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, যেটা খুব ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। আর শীতের সকালে
আর ছাদের উপরে দেখতে পাচ্ছ কড়া রোদ, আর খাচ্ছি গরম গরম, খুবই সুন্দর লেগেছে। তোমরা কে কে গোলা রুটির সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো একবার জানিও। আর এই যে তোমাদের দিদি ভাই দেখো খাচ্ছে, এই যে, আর আমিও খাচ্ছি গরম গরম। আর রোদে দাঁড়িয়ে তো আর কোনো কথাই হবে না, তাহলে খেয়ে নিই, তোমরা দেখতে লাগো। দারুণ। এরকম শীতের সকালে একটু গরম গরম কিছু ছাদে দাঁড়িয়ে রোদে খেলে শান্তি। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো, পরে আবার দেখা হবে। দেখে বুঝতেই পারছো আমি এখন আছি মেট্রো স্টেশনে চলে এসেছি। একটু পরেই ট্রেন, তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। একটা জায়গায় যাচ্ছি, প্রথমবারই যাচ্ছি, ফার্স্ট টাইমই যাচ্ছি, আগে কখনো যাইনি। না তোমার দাদাভাই আগে কখনো গেছে, না আমি আগে কখনো গেছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা চোখ রাখো, জানতে পারবে। আর এটুকু বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। তাহলে চলো কন্টিনিউ করো। আমরা এখন আছি মেট্রোতে। Khudiraam reaching Govinda. Station Shahid Khudiraam reaching Govinda. প্রথমে বলো এই জায়গাটা দেখে কেউ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এখনই সঙ্গে সঙ্গে কমেন্ট করো, হ্যাঁ দিদিভাই আমরা চিনতে পেরেছি, বা আমরা জানি, বা আমরা গিয়েছি। এটুকু জাস্ট একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে, এই আর কি। এটা হলো বাবুঘাট। এসপ্ল্যানেডের একটু পরেই এটা পড়ে, ইডেন গার্ডেন, এসপ্ল্যানেড, এসব এগুলো পরপরই পড়ে। আগে তো জানতাম না, আজ আসলাম তাই জানতে পারলাম। এখানে গঙ্গা আরতি হয়, সেটা বেনারসের স্টাইলে মানে গঙ্গা আরতিটা হয়, সেটার জন্য এখানে আমি এসেছি দেখতে। তাহলে চলো তোমরা গঙ্গার ভিউটা একটু দেখে নাও, তারপর আমি আবার আসছি। গঙ্গার ভিউটা কেমন লাগলো অবশ্যই বলো। আর একটু পরেই আরতিটা শুরু হবে। এটা হলো বাবুঘাটে, এসপ্ল্যানেডের পরেই তোমাদেরকে বললাম মেট্রো বা ট্রেনে দুটোতেই আসতে পারো। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এখানে সন্ধ্যা 6টা থেকে বিকাল সন্ধ্যা 7টা অবধি এই আরতিটা হয়, যেটা খুবই মানে সুন্দর, মন প্রাণ পুরো ছুঁয়ে যাবে, এটুকু বলতে পারি। বাকি ডিটেলসটা আমি পরের ভিডিওতে আমি বলে দেবো। এই ভিডিওটা আমি দুটো পার্ট করেছি, কেননা অনেক বড় হয়ে যেত। আর এখনই আরতিটা শুরু হচ্ছে, চলো তোমরাও একটু উপভোগ করবে। তার আগে বলছি, আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আমার এই সুন্দর ভিডিওটা আরও অনেকেই দেখতে পারে, তার সুযোগ তোমরা একটু করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। दीपदेव नमस्तुभ्यं आर्जं सुखदायकं शत्रुबुद्धिविनाशाय दीपदेवो नमो।
नमामि गंगे तव पादपङ्कजम्